আপনি যে কাজ আসছেন সেই কাজ করে চলে যান, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে যান। কেমন লাগলো আমাদের ব্যবহার? না, খুব ভালো লাগছে। নতুন মালটাও আছে নি? আছে আছে। আচ্ছা তাহলে আসি, খবর দিয়ে নাকি? হ্যাঁ, নাম্বার তো আছে, আমি ফোন দেবো। আমি ফোন দেবো নি? আচ্ছা, আনা আসলে আমি ফোন দেবো। আচ্ছা আসি তাহলে। আচ্ছা, আরে যে শোনেন, থাকলে পাঠিয়ে দিন। আরে যা পাঠাবো, নতুন মাল হলে খবর দিও। আচ্ছা আচ্ছা। আমার কাছে আহে আমার বাচ্চা দেখে আমার কাছে বেশি লোকজন আহে না, আমার কাছে আইলে মজা পাইবে। আরে যা, কে মানে আশা? সব তো দেখি পুরান কালেকশনে রেখে দিছে। এই ডিসপ্লে যা আছে তাই না, নতুন কোন কালেকশন আছে? কি বলে এই নিয়ে দেখতে জানেন না আপনি? আগে আসেন নাই। আমাদের রুচি কিরকম আরো আছে, নতুন আছে। যা, দেখতে তো খুব ভালো, মজা দিতে পারবো। আপনার চিনি না আমি, আপনি আসেন না নিয়মিত। আরে ম্যানেজার আছি তো, গত তারিখে যে আলা আছে দেখে তো বেশি। গত তারিখে যে জিনিসটা দিছিল সেই জিনিসটা কিন্তু আমার মজা দিতে পারে নাই। আস্তে আস্তে আপডেট হইতেছে, নতুন মাল ঢোকা। তবে একটু রেটটা বাড়াই দিন। আরে ম্যানেজার সাহেব, টাকা লয়ে ভাববেন কেন? টাকা যা লাগে তাই দেবো। শুধু আমি আসি একটু এনজয় করার জন্য। আমি যদি টিভি মন মতো এনজয় করতে পারি তাহলে টাকা নিয়ে কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, কই তার নতুন জিনিসটা কই? আছে আছে, চলো। আরে ভাই আছে তো, একটু মিথ্যা কথা বলে। আসসালামু আলাইকুম। তা ভালো আছেন ম্যানেজার সাহেব? ভালো, অবশ্যই ভালো। তো কি কেউ আছে কলে? আছে, কলে আছে তো। তো কালকে আসার কথা, এটা কেমন কথা? আর বলিয়েন না, শরীরটা একটু ভালো ছিল না তো, তাই আসতে পারি না, ওইরকম নিয়ম না। মানুষের কাছে ছোট হবো এরকম অভ্যাস আমার নাই। কথা দিলে কথা রাখতে হবে। আচ্ছা যাক, বাদ দেন, শরীর খারাপ হচ্ছে, এখন কি করা? এখন আজকে কি কেউ আছে কলে? হ্যাঁ আছে আছে। আপনি আপনার কলে থাকবো না? আপনার নাম্বার দিয়ে গেছেন, আপনি তো নতুন না, আরও আসছেন, প্রচুর নাম্বার আপনার। অবশ্যই। আচ্ছা যাই হোক, আমি বেশি কমেন্ট করবো না, আমি ঘুরে যাচ্ছি, আপনি কাস্টমার পাঠান। জিনিস এটাই কি নতুন নাকি? ভিআইপি। যাক, এটা কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু আর এক কথা, এটা রেট বেশি। উফ ম্যানেজার সাহেব, কয় টাকা রেট এটা? আপনি তো কম দেন। আচ্ছা, কয় টাকা রেট এটা? ৫,০০০ টাকা। মাত্র ৫,০০০ টাকা? আর ৫,০০০ ১০,০০০ করে বিক্রি। টাকা আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই, কিন্তু জিনিস আমার এটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, ফিক্স করেন। ওহ ম্যানেজার সাহেব, আমি কি আপনার কাছে নতুন কাস্টমার নাকি? আমি আপনার পুরান কাস্টমার। আমার প্রতি কি আপনার এই বিশ্বাসটুকু নেই? না, তা আছে, আপনি তো আসেন। তাহলে আগে জিনিসের কাছে যাই, জিনিসটাকে পরীক্ষা করি, তারপর টাকা পয়সা নিয়ে নেন, সমস্যা নেই। ৫,০০০ কম মূল্য করলে না। জিনিস যদি একটু আনন্দ বেশি দিতে পারে ৫,০০০ দেন, ১,০০০ টাকা বেশি মানে। তাহলে ১৩ নম্বর। ওকে। ওই ছেলের কাছে এতগুলা টাকা দিয়ে পাঠাইলাম, আমার কাছে ৩০০ টাকা দিয়ে পাঠাইলে কি হইতো? এটা আমার লাভ কি? ওরা তো বেশি দম লাগে।
এটা তো আসে না, এটা স্যাম্পল। তুমি তো আর আমার চিন্তা করো না, খালি অন্য ছেলেকে খালি কাজ করা দাও। বহুত টাকা কামাইছে। এটা একটা অবস্থা, কি অবস্থা! হ্যাঁ, চাদরটাও চেঞ্জ করে দেয় না। আসলে এদের হোটেলের পরিবেশ সব নষ্ট হয়ে গেছে, এখন আসতে ইচ্ছে করে না আসলে। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি এই হোটেল নতুন, তাই না? দেখুন, আপনার যে গেট আপ দেখে মনে হয় না যে আপনি প্রফেশনাল ভাবে এই কাজের সাথে জড়িত। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কোন এক ভদ্র পরিবারের সন্তান। দেখুন, আপনার এত কথা বলার দরকার নাই। আপনি যে কাজে আসছেন সে কাজ করে সুন্দর করে চলে যান। কেন, জানলে কি কোনো সমস্যা? বলছি তো, আপনি কেন আমার পার্সোনাল বিষয়ে কথা বলার কোনো অধিকার আপনার নেই। আপনি যে কাজ আসছেন সে কাজ করে চলে যান, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে যান। যাই হোক, তাহলে আবার নেক্সট টাইম দেখা হচ্ছে আপনার সাথে। ওকে, তাহলে এবার আসি, বাই। সে এক একজন এক এক রকম। কিরে, তোর সাথে কি 2-4টা কথা বলা যাইবো? কথা বলার সময় নাই, কাজ করতে আছেন, কাজ করেন, চলে যান। আরে কথা তো শুনবি, কি বলবো? কি বলবেন? চল না, তোর নিয়ে একদিন বাইরে যাই। দেখুন, আমাদের বাইরে যাওয়ার নিয়ম নাই, আমরা এখানেই থাকি। আরে বাবারে, টাকা একটু বেশি দিব, সমস্যা কি? না না, এটা আমাকে বললে হবে না, ম্যানেজারকে বলতে হবে। বুঝছি, তোর সাথে ফাও কথা বলে লাভ নেই। যা, যেটা করতে সেটা করে চলে যাই। শুনেন, বেশিক্ষণ সময় নেবেন না। আরে যা, তোর যেটাই হয়। তারা কি রেডি আছো? কাস্টমার আসার সময় হয়ে গেছে। আরে তুই বাচ্চা দুধ খাওয়াইছ? হ্যাঁ, দুধ খাওয়া রেডি রাখছি। আরে নাহলে কাস্টমার আইলে তো দুধ খাওয়া লাগে জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, ঠিক আছে। দেখেছো হোটেলের নামটা কি সুন্দর। আমরা এই হোটেলে থাকবো। হ্যাঁ, কি ব্যাপার, ঘুমটা দিচ্ছে কেন? আরে না, রোদ লাগতেছে মুখে গায়ে। ও আচ্ছা, চলো এখানে কয়েকদিন ভালোভাবে থাকতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
সিট আছে? সিট আছে, কয়টা সিট থাকবো? আমরা ফ্যামিলিটা বলছি আর কি, ফ্যামিলি? স্বামী স্ত্রী। স্ত্রী? জি। কয়দিন থাকবে? যে এক সপ্তাহ তো থাকবো, তারপর কোনো চিন্তা করবো না। আমরা বিদেশ ছিলাম তো, আমি আসছি এখন একটু সময় কাটাবো এখানে। নাম বলেন। নাম মাকসুদ। ও আচ্ছা, আপনারা এই পাশে দেখবেন সাইডে রুম আছে, ওটা যাবেন। এই পাশে তো জি এসি আছে তো? আছে আছে। আচ্ছা আচ্ছা, বেশ। তাই তো মনে হয়, আমার কাছে ওরা চেনা ছিল, কিন্তু মুখটা আমারও এখানে। চেনাশোনা লাগলো, কিন্তু মুখটা ঢেকে রাখছে দেখে ভালো করে দেখতে পারলাম না। আমার মনে হয় এখানে আগে পরে আসছিল। ওইরকমই আমি সন্দেহ করছি, কিন্তু আমি চিনছি, আমার ধারণা যে মেয়েটাই এর আগে আসতো। আমি দেখি রুমে আছে তো, যেতেছি। যেখানে আসলো সেখানে ডিউটি করা ঠিক মতো হবে। আচ্ছা, দাও, রাকেশটা ঠিক করে রাখি সাইড, হ্যাঁ? প্রচুর গরম না বাইরে? খুব গরম, হ্যাঁ। ফ্যান আছে, এসি ছেড়ে দিচ্ছে, এসি ছেড়ে দিবে। যাই হোক, টিচারটা কেমন লাগছে? না ভালো লাগছে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বল। তুমি হঠাৎ মানে বাহির থেকে এসে, দেশের বাহির থেকে এসে হঠাৎ বেড়ানোর প্ল্যান করলা, কি মানেটা কি বুঝলাম আরে না। মানে আমি বলছি মানেটা কি, তোমার আমার বিয়ে হয়েছে ধরো এই 8 বছর, হুম, 1 বছর পর মানে 7 বছর আমি বিদেশ থাকছি, কিন্তু আমার বড় একটা ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একটু হানিমুন করবো, অর্থাৎ বাইরে কিছুদিন বেড়াবো। বুইড়া কালে তোমার কি বলো? কথাটা শোনো না, তো এই যে ওই উদ্দেশ্য তো সফল হলোই না, বিদেশ গেলাম এই 7 বছর, প্রতিটা দিন প্রতিটা রাত এই দিনটার কথা ভাবি যে কবে আমি বাড়ি যেয়ে তোমাকে নিয়ে হানিমুনে আসবো। আর সেই আশা আসলাম, আর তোমাকে খুশি করার জন্য রাজি খুশি যাতে থাকবা, তোমার ইচ্ছা মতো চা আমি নিয়ে এসেছি। কি করছো? কেনাকাটা করছো? হ্যাঁ তুমি তো বলছো চাই তুমি নাকি হুম। প্রতি মাসে স্যালারি পেলে আমার জন্য কিছু না কিছু কেনো। অবশ্যই তোমার চা লাগবে কেন, আমি জানি তোমার চাহিদা কিছু নাই, কিন্তু আমার তো মন আছে, তাই সবকিছু কিনে কেটে নিয়ে এসেছি। আমরা এখানে তোমাকে সারপ্রাইজ দিব, এই জন্য ফ্যামিলি থেকে থাকা হয়েছে, আরো ভালো হবে, তুমি খুশি হবা। অবশ্য আমিও চেয়েছিলাম এভাবে আর কি তোমার সাথে একটু আলাদাভাবে সময় কাটাতে। হ্যাঁ, তাহলে আমার মনের কথা তোমার মনে, বিশ্বাস করো, একটা রাত একটা মুহূর্ত এই 7 বছর আমি তোমাকে বলতে পারিনি। দেখো না, কাজের ফাঁকেও তোমাকে আমি ফোন করছি। মনে তো থাকবে, 8 বছরের মধ্যে সংসার তো করছো মাত্র, আমার তো 1 বছর, বাকি 7 বছর তো তুমি বাহিরে, কি বলবো। টাকা তো দরকার আছে নাকি? যাই হোক, এক কাজ করো, সব পরে শুনবো, অনেক সময় আছে, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য বাইরে থেকে ভালো উন্নত খাবার নিয়েছি ফাস্ট ফুডের দোকান থেকে, হ্যাঁ? আচ্ছা যাও। আর তুমি ফ্রেশ হয়ে থাকো, আচ্ছা, পরে ঠিক আছে। রাত ভর মজা করবো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে নি। ভয় লাগতেছে, যেহেতু 7 বছর ধরে আমি এই বেড়ে কাটাইছি, এখন আমি কেমনে বলবো, কেমনে কি করবো। একটা বছর এই হোটেলে চলাফেরা করছি, তার মধ্যে ভয় লাগতেছে কেউ না আমাকে চিনে যায়, আর যদি আমার স্বামী জানতে পারে তাহলে তো আমার সংসার গেছে। আল্লাহ জানে কি হয় যদি জানতে পারে। আল্লাহ তুমি রক্ষা করো। কি আলাপ আলোচনা করতেছে? না না কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্যই তো আসছি। জি বলেন।
মুখ ডাক ওকে ওখানেও মুখ ডাকছো রিসিপশনে মনে করো চিনি না চিনছে ঠিকই মুখ ডাকে লাগবে প্লিজ ভাই ঠিক আছে এখন 8টা বছর পর মানে 8 বছর বিয়ে হয়েছে 7টা বছর পর আমার স্বামীটা আসছে 1টা বছর সংসার করছি আপনি স্বামী কিছু বলুন আমার হাজব্যান্ড অনুরোধ করতেছি ঠিক আছে তোমার যদি আমার স্বামী জানতে পারে আমার সংসার না জানবো না আমি বুঝতে পারছি তবে তোমার স্বামী বিদেশ থাকে হ্যাঁ বিদেশ থেকে 7 বছর পর আসছে আর কি বিয়ের 1 বছর পর গেছে আচ্ছা একটা কথা বলি এখানে আসার কারণ কি স্বামী বিদেশ থেকে মনে হয় চেহারা ভালো ভালো চাকরি করে টাকা পয়সার তো অভাব নাই আসলে কি টাকা পয়সাটা বিষয় না বুঝছেন সে 7 বছর যাবত বাইরে থাকে মনে করেন আমার তো মনের একটা চাহিদা আছে মনের একটা চাওয়া আছে তো আসলে আমি মানে আর কি বলবো বুঝতে তো পারতেছেন তো টাকাটাই আসলে ফ্যাক্ট না এই জন্যই আমি এখানে আসতাম বুঝছি আপনার কাছে অনুরোধ আপনি অসুবিধা নেই আমি এটা ম্যানেজ করে নেব আচ্ছা আমি বুঝছি আর যদি কোনো কিছু লাগে খাবার টাবার পানি বা কোনো সমস্যা হইলে আবার আচ্ছা ঠিক আছে অফিসের লোক আছে ঠিক আছে আপনি যান কিছু লাগলে চেয়ে নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকে না প্রয়োজন হলে আমি তাই আচ্ছা তো দেরি হলো কেন তোমার দেরি কই যেতে গেছিলাম খাবার কিনতে তা আবার পার্স ভরে রেখে গেছি মানিব্যাগ তাই নিতে আসলাম কিন্তু এই কি কিছু বলবা কি বলবা তুমি বলো এমন করতেছো কেন তুমি কি এই লোকটাকে চেনো না আমি ওই লোককে কেমনে চিনবো ওই লোকটা তোমাকে চেনে তুমি কি পাগল হয়ে গেছো তুমি এগুলো কি বলছো ঠিকই বলেছ আমি পাগল হয়ে গেছি তাই তো বিয়ে করে তোমাকে রেখে 7 বছর বিদেশ পাড়ি জমিয়েছি আমি তোমার কথা কিছুই বুঝছি না বাইরে গেলা ভালো মানুষ আসার পর কি এমন হলো যে তুমি এমন ভাবে কথা বলতেছো কি আর হয়নি এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না যে আমার কি হয়েছে কি হয়নি মানে কি হয়েছে একটু বলবা বুঝতেছি না তুমি এমন করতেছো কেন আমি আড়াল থেকে সবকিছু শুনতে পেরেছি ওই হোটেল ম্যানেজারের কথা আর তোমার কথা তুমি কি করে পারলে না দেখো তুমি আসলে যা ভাবতেছো মানে চুপ করো আমার এখানে ভাবার কি আছে এখানে তুমি ভুল করতেছো তুমি ভুল তো আমি করেছি তোমাকে এখানে রেখে এই দেশে রেখে যাওয়া অথবা আমার বিদেশ চলে যাওয়া এটাই আমার বড় ভুল আমি বিদেশ থেকেছি আর তুমি হোটেলে এসে পতিতাবৃত্তি করেছো তুমি আমার স্ত্রী হয়ে আমি তোমার জন্য অর্থ সম্পদ সবকিছু জোগাড় করেছি তোমার চাহিদা যখন যা লাগবে সেই জন্য আমি কি বলবো দেখো বিশ্বাস করো মানে কি বলবো তুমি কথা বলার চেষ্টা করো না তুমি আমার কথা শোনো তুমি আমাকে কেন কষ্ট দিয়েছো এই কথার জবাব তুমি দিতে পারবে না মানুষ বিদেশ যায় কি জন্য সুখ শান্তির জন্য স্ত্রীকে রেখে যায় তার সুখ শান্তি তার সংসার দেখার জন্য আর আমি বিদেশে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসবো কিভাবে যে তোমাকে সারপ্রাইজ দেবো কিভাবে তোমাকে বুকে জড়িয়ে ধরবো এইসব ভাবতে ভাবতে রাত পার করে দিয়েছি আর আজ তুমি একটুবার আমার কথা শুনো এত অস্থির হও না তুমি একটুবার আমার কথা শুনো লক্ষ্মীটি চুপ করো লক্ষ্মীটি বলে না যে একজনের প্রবাসীর স্ত্রী হয়ে হোটেলে আসতে পারে সে প্রবাসী জানার পরে সে কি অবস্থায় থাকে ক্ষমা না কোন দিকে যাবে বলো কি করতে বলো বুঝতে পেরেছি দেখো আমি বুঝতে আমার পেরেছি ভুল হয়ে গেছে দেখো না আমাকে একটুবার ক্ষমা করো তোমার ভুল হয়নি দেখো হাত ছাড়ো ভুল তোমার হয়নি বিধাতা আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছে
তা না হলে আমি এখানে আসবো কেন? দেখো আমি যাই কিছু করি না কেন, আমি তোমার সত্যি তোমাকে ভালোবাসি। তুমি তুমি একটিবার ছি, আমাকে তোমাকে ভালোবাসা? এই মুখে তোমার এই মুখে ভালোবাসা মানায়? ঠিকই ঠিকই হয়েছে। ওই যে কি জানি বলে, যার যেখানে ঠাঁই হয় সেখানে রেখে যায় ভালো, যার যেখানে ইচ্ছা হয় সেখানে থেকে যা ভালো। এখানকারই মেয়ে, আমি যা বুঝলাম, তুমি কারো স্ত্রী হতে পারো না, কারো সংসারের বাসিন্দা হতে পারো না, তুমি এখানের মেয়ে। তাই বিধাতাই প্রমাণ করার জন্য আমাকে এখানে এসেছে। তুমি এখানে থাকো, আমি আমার পথ চললাম। এত বড় শাস্তি আমাকে দিও না তুমি। ছি! আজকে নিজের ভুলের কারণে আমার এত বছরের সংসার শেষ হয়ে গেল। সত্যি সত্যি আমি খুব খারাপ, সত্যি এ ভুলের কম হয় না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানি না আল্লাহ আমাকে